ঘুম থেকে ওঠা মাত্রই না কোনো কাজই ভালো লাগে না, আর তাছাড়া একটানা একঘেয়েমি কাজগুলো যেন মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঋদ্ধির তো পরীক্ষা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়েরও স্কুল ছুটি, কিন্তু কোথাও বেরোতে পারছি কোথাও। আমাদের বাড়ির কাজের চাপে কোথাও বেরোনোই হচ্ছে না। ঘুম থেকে ওঠার পর এখানে একটু বসে সেখানে একটু বসে তারপরে কাজে লেগে পড়লাম। না, তারপরে ভাবলাম কাজগুলো তো করতে হবে, তাই না? অন্য কেউ তো এসে করে দেবে না। তো ঘরের বিছানাটা তুলে রান্না বান্না করে নিলাম। আজকে একটু নিরামিষ রান্না করেছি, শাক ভাজা করেছি, ডাল করেছি, পটল ভাজা, আর করেছি হলো একটু পাঁপড় ভাজা। তারপরে দুপুরের টাইমে একটু ঘুম দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি বেরিয়ে গেছি একটা দরকারি জিনিস কিনতে। তার আগে একটু ভাটায় দরকার ছিল, সেখান থেকে মিটিয়ে তারপরে গেলাম। আর এখানটা বেশ সুন্দর লাগছিল জানো তো পরিবেশটা, সেই জন্য একটু ফটো আর রিলস বানিয়ে নিলাম। তারপরে যেটার জন্য বেরিয়েছিলাম আর কি, মটর কিনবো বলে বেরিয়েছিলাম। আমাদের এতদিন আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলো ছোটো মটর, ওটাই কাজ চলছিল, কিন্তু আমাদের ঘরের এখন দেয়াল উঠছে, সেই জন্য বড়